নির্বাচনী প্রচারণা শুরু থেকেই নিরীহ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। একই সঙ্গে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা মেনে নিউ ইয়র্কে ঢুকলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের কথাও জানান তিনি। নির্বাচনে জয়ী হওয়ার পর মামদানি আবারও নেতানিয়াহুকে গ্রেপ্তারের কথা পুনরাবৃত্তি করেন। বলেন, নিউ ইয়র্ক আন্তর্জাতিক আইনের শহর, আর সে কারণেই 2024 সালের আইসিসি পরোয়ানা অনুযায়ী নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে। আর তার বিরুদ্ধে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা ও ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের যে অভিযোগ রয়েছে তা উপেক্ষা করা যাবে না। তিনি স্পষ্ট করে বলেন, ডোনাল্ড ট্রাম্পের মতো নতুন আইন বানিয়ে নয়, বিদ্যমান আইন মেনেই তিনি এগোবেন। এর মধ্যেই অভিষেকের আগে $40 লাখ তহবিল সংগ্রহের জন্য সমর্থকদের আহ্বান জানিয়েছেন তিনি। ভিডিও বার্তায় তিনি জানান, 50,000 আবেদন যাচাই টিম ধরে রাখা এবং নীতিমালা বাস্তবায়নের প্রস্তুতি সব এই তহবিল থেকেই চলবে। এরই মধ্যে 12,000-এর বেশি দাতার কাছ থেকে গড়ে $77 অনুদান উঠে এসেছে। ধনীদের উপর নির্ভরতা ছাড়া নতুন প্রশাসন গড়ার তার রাজনৈতিক অঙ্গীকারকে আবারও সামনে আনছেন তিনি। এছাড়া শহরে নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তন না এনে মামদানি বর্তমান নিউ ইয়র্ক পুলিশ বিভাগ বা এনওয়াইপিডির কমিশনার জেসিকা টিশকে বহাল রাখবেন বলেও জানান মামদানি। পুলিশ বিভাগের অভ্যন্তরীণ দুর্নীতি দমন, সহিংস অপরাধ কমানো এবং স্বচ্ছতা বাড়ানোর জন্য তিনি টিশের কাজের প্রশংসা করেন। নাদিম মারজান, সময় সংবাদ।